দুগ্ধজাত পণ্য হিসেবে চিজ বা পনিরের খ্যাতি বিশ্বজোড়া। আমিষ ও চর্বি সমৃদ্ধ এই খাবারটি বিভিন্ন খাদ্যের সঙ্গে ব্যবহৃত হয়। আর ভোজন রসিকদের তো ফাস্টফুডের সঙ্গে চিজ না খেলে চলেই না। এটি খাবারের স্বাদ যেমন বাড়িয়ে দেয়, তেমনি পুষ্টিগুণও বাড়িয়ে তোলে। চিজের বিশ্বব্যাপী চাহিদার কথা মাথায় রেখেই যুক্তরাজ্য ও ইউরোপের কয়েকটি প্রতিষ্ঠান ল্যাবে চিজ উৎপাদন শুরু করেছে, যাদের অনেকেই শিগগির এই চিজ বাজারে আনার কথাও বলছে। এখন কথা হচ্ছে, ল্যাবে তৈরি হওয়া এই চিজ খেতে কেমন হবে? ভোজন রসিকরা এটি পছন্দ করবেন তো? এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ল্যাবে চিজ উৎপাদনের চেষ্টা দীর্ঘদিন ধরে চলছে। এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান খানিকটা সাফল্যও পেয়েছে। আর এবার সেই চেষ্টায় অনেকখানি এগিয়ে গেল ব্রিটিশ স্টার্টআপ বেটার ডেইরি। তাদের এই চেষ্টার পেছনে কারণ হিসেবে বলা হচ্ছে কৃষি ও উদ্যান পালন উন্নয়ন বোর্ড AHDB এক প্রতিবেদন, যেখানে বলা হয়েছে সম্প্রতি খাবার হিসেবে মাংস পরিহার করার প্রবণতা বেড়েছে। একই সঙ্গে সংস্থাটি জানিয়েছে 2025 সালের প্রথম প্রান্তিকে যুক্তরাজ্যে উদ্ভিদ উৎস থেকে তৈরি হওয়া চিজ বিক্রির পরিমাণ কমেছে শতকরা 25.6%। অথচ গরুর দুধ থেকে তৈরি চিজ বিক্রির পরিমাণ বেড়েছে 3%। আর এমনটির কারণ হিসেবে AHDB বলছে ব্রিটেনে নিরামিষভোজীর সংখ্যা মাত্র 1%, যা দুগ্ধজাত চিজ খাওয়ার সংখ্যার তুলনায় অতি নগণ্য। তবে ভিন্ন কথা বলছে ভেগান সোসাইটি। তাদের দাবি মাংসমুক্ত খাদ্য বাজার প্রতিযোগিতামূলক এবং স্থিতিশীল রয়েছে। এদিকে নেদারল্যান্ডসের দোজ ভেগান কাউবয়েস জানিয়েছে ল্যাবে তৈরি তাদের চিজ চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করবে, আর আগামী 3 থেকে 4 বছরের মধ্যে প্রবেশ করবে ইউরোপের বাজারে। কেননা ল্যাবে তৈরি চিজ নতুন খাবার হিসেবে গণ্য হয়, যা বাজারজাত করতে EU এর অনুমোদনও প্রয়োজন হয়, যা নিয়েই এখন কাজ করছে কোম্পানিটি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিলে ভ্যান ডের কা জানান, বর্তমানে নিরামিষ চিজের প্রতি আগ্রহ কম, তাই তার কোম্পানি এমন চিজ আনতে যাচ্ছে যা নীরব বিপ্লব ঘটাবে। তিনি আরও বলেন, আপনি যদি হিমায়িত পিৎজা কেনেন তাহলে আপনি আসলে খুব একটা ভাবেন না এতে কী ধরনের চিজ রয়েছে। তাই সে জায়গায় ল্যাবে উৎপাদিত চিজ দিয়ে অদল বদল করা বেশ সহজ। আর ফরাসি সংস্থা স্ট্যান্ডি ওভেশন বলছে তার আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্রে এবং 2027 সালে যুক্তরাজ্য এবং ইউরোপের বাজারে এই চিজ নিয়ে আসার পরিকল্পনা করছে। এমন যখন পরিস্থিতি, তখন লন্ডন ভিত্তিক বেটার ডেইরি এখনও তাদের ল্যাবে চিজ উৎপাদন চালু করেনি, যার কারণ হিসেবে তারা বলছে এটার দাম বেশি হবে। তবে এর প্রধান নির্বাহী জেভান নাগারাজার বলছেন আগামী 3 বা 4 বছরের মধ্যে এটি চালু করার পরিকল্পনা করছে তারা, কেননা তার ধারণা তখন এর দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। বাজারে যখন আসতে যাচ্ছে ল্যাবে উৎপাদিত চিজ, তখন এর ভোক্তাদের প্রশ্ন, প্রচলিত চিজের সঙ্গে স্বাদের বিচারে পেরে উঠতে পারবে এই চিজ? বেটার ডেইরি 3, 6 ও 1 বছর বয়সী পনিরের খামির তৈরি করে সেগুলো স্বাদ নেওয়ার চেষ্টা করেছে, যেগুলো প্রায় আসলের মতোই স্বাদ ছিল বলে জানিয়েছে তারা, যার মধ্যে 3 মাস বয়সী খামিরটি স্বাভাবিকের চেয়ে একটু বেশি রাবারের মতো ছিল, আর পুরনোগুলো একটু বেশি লবণাক্ত ছিল। তবে এটি বার্গারের সঙ্গে বেশ ভালোভাবে গলে গিয়েছিল বলেও জানানো হয়েছে। এই অবস্থায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেভান স্বীকার করেছেন তাদের এখনও যথেষ্ট উন্নতির জায়গা আছে, আর সেই চেষ্টা তারা অব্যাহত রেখেছে। তাদের মতো একই পথে হাঁটছে স্ট্যান্ডিং ওভেশনও। বিবিসি বলছে প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই বেলের সঙ্গে অংশীদারিত্ব করেছে, যেখানে তাদের প্রত্যেকেই চেষ্টা চালাচ্ছেন কম মূল্যে পুষ্টি ও স্বাদ ঠিক রেখে বাজারে ল্যাবে তৈরি চিজ নিয়ে আসার। এদিকে সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে অতি প্রক্রিয়াজাত খাবার নিরামিষ চিজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ভোক্তাদের জন্য উদ্বেগের, তা হলো এটি সাধারণত গরুর দুধ থেকে তৈরি চিজের চেয়ে বেশি ব্যয়বহুল। আর তাছাড়া যুক্তরাজ্যে নিরামিষ ভোজির সংখ্যাও কম। ল্যাবে উৎপাদিত চিজ বাজারে আনলে সেটি প্রচলিত চিজের বিকল্প হয়ে উঠতে পারবে কি না, সে প্রশ্ন থাকছেই।